হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 9 গণিতের অনুশীলনী R1 এর কোয়েশ্চেন নাম্বার 9 সমাধান করব এবং 9 এর মধ্যে কি কইছে দেখো। p বাই q আকারে ভগ্নাংশে প্রকাশ করো। কোয়েশ্চেন নাম্বার 1 রোমান 1 আছে, টোটাল এখানে 4টা আছে অঙ্ক। তার মধ্যে রোমান 1 কইছে 0.81, যার উপরে পয়েন্ট দেওয়া আছে মানে ভার বোঝায় এগুলারে। রোমান 2 0.18, 2.47 এবং 2.4431। প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা একদম ডিটেলসে বুঝে এই ভিডিওর মধ্যে সলিউশন দিমো তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এবং পরীক্ষায় এইরকম প্রশ্ন দুইভাবে আইতে পারে, দুইভাবে অর্থাৎ একটা আইতে পারে 2 মার্কের, নাইলে দিতে পারে 1 মার্কের। তো যদি 1 মার্কের দেয়, 1 মার্কের কীভাবে আমরা শর্টকাটে কর্ম এটাও দেখাই দিব এবং 2 মার্কে কীভাবে করতে লাগে এটা আমি দেখাই দিব। যেমন প্রথম অঙ্কটা আমি দেখো লিখছি, এটার সলিউশন আমরা প্রথমে লিখবো যে মনে করি x is equal to 0.81 ডট ডটের মানে কিতা তোমরা হয়তো সবাই জানো যে কোনো সংখ্যার উপরে যে ডট থাকে এটার মানে হলো পৌনঃপুনিক সংখ্যা, মানে বার মানে কি সংখ্যাটা বারবার রিপিট হইব। মানে এখানে যেহেতু আছে 81 এর উপরে ডট ডট মানে 81 বার, এবং 81 কিতা হইব 81 এরকম রিপিট হইব। তো আমরা এটা লিখছি মনে করি x is equal to কিতা 0.81 বার, এবং x এর জায়গায় x থাকবো 0.81 বারে আমরা কি লিখতে পারি 81 ডট এটা দিলাম আমি 1 নম্বর। আশা করি এতটুকু বুঝছো। 2 নম্বর কি করব, আমরা এখানে 100 দিয়া পূরণ করব। 100 ইনটু 1 মানে সমীকরণ 1। 100 ইনটু সমীকরণ 1 যদি করি, সমীকরণ যেহেতু কিতা লাগে সমীকরণ, কারণ x এর পরে সমান আছে এখানে, তো সমান থাকলে বাম দিকেরটা হইব 100 দিয়া পূরণ, ডান দিকেরটা হইব 100 দিয়া পূরণ। তো বাম দিকে 100 দিয়ে পূরণ হলে আমরা লিখবো 100 পূরণ x ইজ ইকুয়াল টু ডান দিকেরটা পূরণ যদি 100 দিয়ে করি তো 100 পূরণ 0.81 ডট। ঠিক আছে, এখন দেখো তোমার মনে প্রশ্ন হইতে পারে 100 দিয়ে কিতার লাগে পূরণ, ঠিক না? তো আমরা যখনই এরকম কোনো অঙ্ক থাকবো যার মধ্যে বার থাকবো, আমরা দেখবো কত গড় পরে বার আছে, অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে কয়টা সংখ্যার উপরে বার আছে। যদি একটা সংখ্যার উপরে বার থাকতো আমরা দিলাম না 10 পূরণ, যদি দুইটার উপরে থাকে দিব 100 দিয়ে পূরণ, যদি তিনটার উপরে থাকে আমরা দিব 1000 দিয়ে পূরণ। আশা করি বুঝছো। তো এখানে যেহেতু 81 অর্থাৎ দুইটা সংখ্যার উপরে বার আছে, তো 100 দিয়ে পূরণ দিব। তো 100 দিয়ে পূরণ দিলে এটা হইব কিতা 100 পূরণ x হইব 100x ইজ ইকুয়াল টু 100 ইন্টু 0.81 এর মানে এটার যে দুইটা জিরো আছে, তো দুইটা জিরো থাকলে দশমিকটা 2 গড় ডান দিকে সরিয়ে যাব, ও 1 2 অর্থাৎ 81.8181 ডট এটা হইব 2 নম্বর রোমান 2। বুঝছো আশা করি। এখানে 8 কেমনে আইছে 2 গড় পরে তোমরা একটা জিনিস ভালো করে বুঝো, আমি দেখাই। যেমন মনে করো আমি যে 22.2 রে আমি যদি 2.2 দিয়ে আমি পূরণ করি, তো আমার আনসার কি আইব দেখো। 2.2 রে 2.2 দিয়ে পূরণ করলে, বা আমি 2.2 রে যদি আমি 10 দিয়ে পূরণ করি কি তাইব 2 0 0 2 0 0 2 1 2 2 1 2 দশমিক কয় ঘর পরে আছে 1 ঘর পরে। 1 ঘর পরে থাকলে আমার আনসারও কত আইব 1 ঘর পরে আইব। 1 ঘর পরে মানে এটা, অর্থাৎ দেখো 2.2 রে আমি 10 দা পূরণ দেওয়া কিতা হয়ে গেছে, এটা 22 হয়ে গেছে। 22 মানে কিতা দশমিক ঘরটা কয় ঘর পরে গেছে 1 ঘর পরে সরিয়ে গেছে। এখানে 1 ঘর পরে সরিয়ে গেছে, অর্থাৎ 2.2 আসছিল, এটা 1 ঘর পরে সরিয়ে গেছে, কিতা হয়ে গেছে 22 হয়ে গেছে। কিতার লাগে একটা জিরো থাকা। তো সেম ভাবে যদি 2 ঘর পরে আমি দশমিক বসাই, অর্থাৎ এখানে যদি দশমিকটা 2 ঘর পরে থাকতো কিতা হইল এখানে আই গেল 22.1। মানে কিতা আমি এটা বুঝাইতে চাইছি যে কোনো দশমিক সংখ্যারে যদি 10 দিয়ে পূরণ দেই, তো দশমিকটা অর্থাৎ সংখ্যার মধ্যে যে দশমিকটা আছে এটা 1 ঘর পরে যাইব। যদি 100 দিয়ে পূরণ দেই দশমিকটা 2 ঘর পরে সরিয়ে যাইব। ঠিক একই জিনিস এখানে হয়েছে, যেহেতু দুইটা জিরো আছে অর্থাৎ 100 দিয়ে পূরণ দিছি, দশমিকটা কিতা হয়েছে 2 ঘর পরে সরিয়ে গেছে 8.1। তোমরা এটা করিয়েও দেখতে পারো। তো এখন আমরা লাস্টের পদ্ধতি কিতা, লাস্টের স্টেপ হইল গিয়ে আমরা, যেহেতু আমি দুইটা সমীকরণ পাইছি, 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা আমি বিয়োগ করে দিব। কিভাবে দেখো, এখন আমি লিখবো যে 2 - 1 ইজ ইকুয়াল টু 2 - 1 করলে আমি 2 নম্বর সমীকরণ কি আছে 100x ইজ ইকুয়াল টু 81.81 ডট মাইনাস কি থাকব 1 নং সমীকরণ কি আছে x ইজ ইকুয়াল টু 0.8181 ডট।
এখন যদি আমি মাইনাস করি একটা জিনিস লক্ষ্য করিয়া দেখো এখানে কি আছে 81 থেকে 81 গেলে ক্যান্সেল 81 থেকে 81 গেলে 0 81 থেকে 81 গেলে 0 দশমিক দশমিক রয়েছে এখানে 1 থেকে 0 যাইতো না 1 8 8 এখানে ইকুয়াল টু এক্স এখানে আছে এখানে এক্স আছে তো 100 এক্স থেকে 100টা এক্স থেকে এই এক্স এর লগে কিছু নাই মানে 1 আছে তো একটা এক্স গেলে থাকবো 99 এক্স অর্থাৎ আমার ভ্যালু কার লাগে এক্স এর ভ্যালু লাগে এক্স এর ভ্যালু 81/99 এখন দেখো এটা একটা ভগ্নাংশ এমন একটা ভগ্নাংশ যেটা ছোট করা যাইব কাটাকাটি করে একইভাবে দেখো এটা যদি করি 9 9 81 এটা যদি করি 9 দিয়ে 9 11 99 অর্থাৎ এক্স এর ভ্যালু কি পাইছি আমরা 9/11 বুঝছো আশা করি কিভাবে তো এখানে দেখো অঙ্কটার মধ্যে দুইটা লাইন আমি এক্সট্রা লিখছি মানে যদি তোমরা বোঝানোর লাগে এখানে এই জিনিসটা এবং এই লাইনটা এই দুইটা লাইন আমরা স্কিপ করতে পারি অর্থাৎ না লিখলেও আমরা যদি বুঝিলাই অঙ্কটা আমরা শর্টকাট এটা লিখতে পারি এবং এই লাইনটা লিখতে পারি লিখে আমরা মাইনাস করে আমরা এইভাবে আনতে পারি আশা করি বোঝা গেছে তো যদি 2 মার্কের প্রশ্নটা আমরা এইভাবে দিতে লাগবে যদি আমার 1 মার্কের দেয় তো শর্টকাটে আমি কিভাবে লিখব তোমরা আশা করি বুঝছো এটা লিখিলাও যারা লিখছো না শর্টকাটে 1 মার্কের যদি দেয় আমরা লিখতে লাগবে আমি এখানে লিখিলাই এক সাইডে আমি লিখি যেমন আমার কইছে কিটা p/q আকারে ভগ্নাংশে প্রকাশ করতাম তো এটা তো ভগ্নাংশ হইছে তো এখানে আমি 0.81 বার আমি কিভাবে প্রকাশ করব ভগ্নাংশে আমরা দেখব প্রথমে বার কয়টা ঘর পরে আছে যদি এক ঘর একটা সংখ্যার উপরে বার থাকে তো নিচে একটা 9 দিমু যদি দুইটা সংখ্যার উপরে বার থাকে নিচে দুইটা 9 দিমু কতটুকু বুঝছো আশা করি তারপরে মনে করব এখানে আর কিছু নাই শুধু দশমিকও নাই আমার বারও নাই শুধু সংখ্যাটা আমি লিখে নিব সংখ্যাটা কি আছে 81 বাস একদম সিম্পল কিতা কইছি আবার আমি রিপিট করি যে দেখমু প্রথম এই সংখ্যাটার মধ্যে কয়টা সংখ্যার উপরে বার আছে যদি একটা সংখ্যার উপরে বার থাকে ভগ্নাংশটা হরের মধ্যে একটা 9 দিমু যদি দুইটা সংখ্যার উপরে বার থাকে হরের মধ্যে দুইটা 9 দিমু এবং উপরের সংখ্যা যেটা আছে সেম লিখে লইমু তারপরে আমি যদি কাটাকাটি করি 9/11 আমার এটা হচ্ছে গিয়ে 1 মার্কের आंसर আশা করি বোঝা গেছে তারপরে এখন আমরা করব 2 নম্বরটা 2 নম্বর প্রশ্নটা কি কইছে 2 নম্বর কোশ্চেনে আমারে কইছে রোমান 2 0.18 আর বার আছে শুধু 8 এর উপরে বার কটার উপরে আছে 8 এর উপরে হ্যাঁ 0.18 তো 0.18 থাকলে আমরা প্রথমে কি লিখব সলিউশন দিয়া যে মনে করি x একদম সহজ আমি আবার করতেছি তোমরা বারবার দেখো দেখলে বুঝতে পারবে x আমি কি তখন ওইটা আর লিখতাম না কইছিলাম একটা লাইন স্কিপ করব বোঝানোর লাগি প্রথমে লিখছি তো এখানে আমি লিখব যে 0.18888 ডট 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 এক নম্বর এবং 2 নম্বর কি আছে 2 নম্বর আমরা ফোরন দেব কত দিয়ে ফোরন দেব এখন সবথেকে বড় প্রশ্ন অর্থাৎ এখানে দেখমু কয়টা সংখ্যার উপরে বার আছে যদি দুইটা সংখ্যার উপরে বার থাকে 100 দিয়ে ফোরন একটা সংখ্যার উপরে থাকলে 10 দিয়ে তো এখানে একটা সংখ্যার উপরে আছে 10 দিয়ে আমি করব 10x এখানে যদি 10 দিয়ে পূরণ করি আমি কিটা কইছিলাম যদি 100 দিয়ে পূরণ করি দশমিকটা এক ঘর পরে দুই ঘর পরে যাইব কারণ দুইটা জিরো থাকে 100 10 এর মধ্যে একটা জিরো থাকে এক ঘর পরে যাইব তো এখানে থাকবে 1.8888 ডট 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 এটা হলো 2 নং সমীকরণ অতএব এখন 2 - 1 করে দিমু 2 - 1 করলে আমরা आंसर পাইলাম কেটা পাইমু যে 10x হলো 2 = 1.8888 ডট 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 আর -x = 0.1888 ডট 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 তো 8 8 ক্যান্সেল 8 থেকে 8 গেলে 8 থেকে 8 গেলে 0 অর্থাৎ 3টা 8 3টা 8 ক্যান্সেল এই 8 থেকে 1 গেলে গিয়ে থাকবে 9 এখানে আছে পয়েন্ট উপরে আছে কেটা আছে 1 থেকে 0 যেত না 1 = এখানে থাকবে x x আর 10টা x থেকে একটা x গেলে গিয়ে থাকবে 9টা x অর্থাৎ আমি x এর ভ্যালু কেটা পাইছি 1.9 or 1.9/9 বোঝা গেছে আশা করি এতটুকু বুঝছো এখন আমরা এটার যেহেতু এখানে দশমিক রয়েছে আমরা দশমিকটা সরাইতে লাগবে তো আমি যদি ভগ্নাংশের লব থেকে দশমিক সরাই দেখব দশমিক কয় ঘর পরে আছে দশমিক আছে এক ঘর পরে থাকলে নিচে একটা শূন্য দিয়ে একের লগে পূরণ অর্থাৎ উপরে লিখব 9 নিচে আইব আমার 9 * 10 আইব কেন আইব কারণ এক ঘর পরে দশমিক আছে 10 দিয়ে পূরণ নিচে তো এখন আমি পাইমু কিটা 19/90 আশা করি বুঝা গেছে তোমরা কোশ্চেনটা বুঝছো ভালো করে তো এখানে আমরা p/q আকারে আমরা পাইছি কিতা পাইছে 19/90 ও সরি এখানে একটা জিনিস গলত ভুল হইছে ভুলটা কিতা আছে 8 থেকে 1 গেলে গিয়া 7 হইব আমি লিখছি 9 8 এর যোগ করছি এখানে এবার 7
এখানে আইব 7 আর বাকি সব ঠিক আছে এখানে আইব 7 আর যেহেতু 1.7 আছে এক ঘর পর দশমিক এক পূরণ এখানে আইব 17 এখন আমি লিখতে পারি therefore p কি আইব 17 এবং q আইব 90 বুঝা গেছে আশা করি এটারে যদি এক মার্কের আমরা করি এটা যেহেতু 2 মার্কের কোশ্চেন আমি বারবার কইতেছি তোমরারে এটা যারা লেখছো না লিখে নাও আমরা এখন এক মার্কের যদি কয় আমরা এটা কিতা করব সংক্ষেপে একদম শর্টকাট লিখমু যেমন দেখো আমি কিতা কইছিলাম প্রথমে আমি টান দিমু দিয়া আমি দেখমু বার কয়টার উপরে আছে বার কয়টার উপরে আছে একটার উপরে তো দিমু নিচে 9 এবং উপরে কত আছে 18 না ঠিক আছে তো এখন কিতা করব আমরা মাইনাস করতে লাগবো কিতা মাইনাস করতে লাগবো আমার 1 কেন 1 কারণ যেটার উপরে বার নাই এটা মাইনাস করতে লাগবো তারপরে নিচে কি দিতে লাগবো একটা 0 দিতে লাগবো কেন কারণ দশমিকের পরে এক ঘর বাকি রয়েছে যেটার উপরে বার নাই যদি একটা সংখ্যা বাকি থাকে তো এটার লগে একটা 0 আর যে সংখ্যাটা এখানে থাকবো বার ছাড়া এটা আমি মাইনাস করে দেব তো আমি যে মাইনাস করি আমার উপরে আইব 17 নিচে আইব 90 আশা করি বোঝা গেছে একদম সিম্পল আমি আবার কইতেছি যে আমরা যখন এরকম সংখ্যা দেখবো কয়টার উপরে বার আছে যতটার উপরে বার আছে ততটা নয় তারপরে দশমিকের পরে এমন কোনো সংখ্যা আছে না যা বার ছাড়া যদি না থাকে যদি থাকে তো যতটা থাকবো ততটা 0 দেব নিচে আর যদি না থাকে তো 9 আইব সিম্পল আর যদি বার থাকে না এমন সংখ্যা দশমিকের পরে থাকে যে সংখ্যাটা থাকবে ওটা আমি মাইনাস করে দেব বোঝা গেছে আশা করি চলো এখন আমরা এটা হচ্ছে আমার কোশ্চেন নাম্বার 2 কোশ্চেন নাম্বার 3টা আমি সলিউশন করি কোশ্চেন নাম্বার 3 কইছে আমার 2.47 আর বার আছে আমার 2 শুধু 7 এর উপরে বুঝছো আশা করি তো এটা আমি শর্টকাট আগে করলে শর্টকাট করলে গিয়ে পাইমু যেহেতু নিচে কয়টার উপরে বার আছে একটার উপরে তো একটা 9 আইব কয়টার উপরে বার নাই দশমিকের পরে এক ঘর তো একটা শূন্য আইব এবং তারপর কি আইব দেখো এখানে কত আছে দশমিকের পরে অর্থাৎ এই দশমিকটা কি আইব একটার উপরে বার আছে তো এক ঘর পরে সরিয়ে যাব গিয়া মাইনাস আইব 247 মাইনাস আইব যে ওই যাইব 24 কেন 24 আশা করি তোমরা বুঝছো কারণ এক ঘর পরে বার আছে এবং এই পুরা সংখ্যাটারে যদি এক ঘর পরে বার থাকলে কত দিয়ে ফলন দেই 10 দিয়ে ফলন দিলে এই দশমিকটা কই যাইব সরিয়া এখানে আই যাইব তার মানে এখানে কত হইব 24 মাইনাস করব বুঝা গেছে তো এটা হইব 4 থেকে 7 থেকে 4 গেলে 3 4 থেকে 2 গেলে 2 আর 2 223/90 এটা হইব কি আমার রাইট आंसर তো আমরা এটা হলো এক মার্কের সলিউশন আমরা দুই মার্কেরটা করিলাই দুই মার্কেরটা আমরা লিখব মনে করি x is equal to 2.477777 এক নম্বর এবং একটার উপরে বার আছে তো আমরা লিখব 10x is equal to 24.77777 দুই নম্বর অতএব দিয়ে আমি মাইনাস করব 2 minus 1 is equal to 10x is equal to 24.7777 minus x is equal to 2.4777 মাইনাস করলে 3টা 7 ক্যান্সেল 7 থেকে 4 গেলে 3 দশমিকের জায়গা দশমিক 4 থেকে 2 গেলে 2 এখানে আছে কত 2 is equal to এখানে থাকবে 9x কেন কারণ তো 10x থেকে x গেলে গিয়ে আমার থাকবে 9x তো x এর ভ্যালু আমি এখন 5 যদি কিতা লিখব 22.3/9 এখন আমার যেহেতু x এর আমার এক্সাক্ট ভ্যালু লাগে এক্সাক্ট ভ্যালু বার করতে হলে আমার দশমিক সরাইতে লাগবে দশমিক কি আছে কত ঘর পরে এক ঘর পরে তো এক ঘর পরে থাকলে আমার এক ঘর উঠাই দিব উঠাইলে নিচে 9 এর লগে কত পূরণ হইব 10 পূরণ হইব এখন আমি পাইলাম x = 223/90 যেটা আমরা এক নম্বর পদ্ধতি করছিলাম তো সেম এখন আমি লিখতে পারি therefore p = হইব গিয়া 223 এবং q = হইব গিয়া আমার 90 আশা করি বুঝা গেছে এটা হচ্ছে আমার কোশ্চেন নাম্বার 3 সলিউশন এখন আমরা করব কোশ্চেন নাম্বার 4 so let us solve the next question কি বলেছে আমাদেরকে এটাকে দেখতে হবে তারপর লিখতে হবে তারপর সমাধান করতে হবে কোশ্চেন নাম্বার 4 2.4431 2.4431 এর মধ্যে বার আছে বুঝা গেছে আশা করি 2.4431 হ্যাঁ 2.4431 এখন আমরা সেম মনে করি কি করব দেখো আমরা x = 2.4431
313131 এক নম্বর এখানে আমরা কিতা করব 100x করব 100x কেনে কারণ দুইটার উপরে বার আছে তো 100 * 100x = এখানে 100 দিয়ে পূরণ করলে এটার সমানের বাম দিকে করতে লাগে ডান দিকে করতে লাগে তো 100x যদি আমি করি আমি কিতা পাইম এখানে 244.313131 ডট ডট এটা হবে 2 নম্বর এখন আমরা therefore 2 - 1 যদি আমরা করি আমরা লিখব 100x = 244.313131 minus x = 2 পয়েন্ট তো পয়েন্টের নিচে পয়েন্ট আমরা মিলতে লাগবে 2.443131 এটা হচ্ছে কি আমার রাইট এখানে 31313131 ক্যান্সেল 1 থেকে 4 যেত না 11 11 থেকে 4 গুলো থাকবে 7 এখানে থাকবে 2 এখান থেকে 1 নিলে 12 12 থেকে 4 গুলো থাকবে 8 পয়েন্টের জায়গায় পয়েন্ট 4 এর মধ্যে এখান থেকে 1 নিচে কেন 3 3 থেকে 2 গেলে 1 তারপর আছে 4 তারপর আছে 2 4 2 আচ্ছা এখানে কি থাকবে 99x এখন আমরা x = পাইব 241.87 upon 99 তো এখানে কি আছে দশমিক আছে তা দশমিক উঠাইতে লাগবে তা দশমিক উঠাইলে x = 241 পয়েন্ট লিখতাম না 87 নিচে আইব 99 ইনটু দুইটা ঘরের পরে দশমিক আছে তো আমার 100 পূরণ হইব বুঝা গেছে আশা করি এখন আমি কিতা করব এখন x = আমি লিখব 24187 upon 9900 এখন আমি লিখব p = 24187 and q = 9900 এটা হয়ে গেছে আমার ফাইনাল আনসার বুঝা গেছে আশা করি তো এটা আমি এক মার্কেট যদি করি কিভাবে করব দেখো যারা লেকশন এটা লিখে লইয়া ভিডিওটা পজ করিয়া এটা আমরা এক মার্কেট যদি করি 2.4431 কোশ্চেনটা এটার এক মার্কেট করলে আমি দেখব কয় ঘর পরে আমার বার আছে দুইটা ঘরের উপরে বার আছে তো আমি লিখব 99 তারপর দেখব কয়টা ঘরের উপরে বার নাই দুইটা ঘরের উপরে বার নাই তো আমি দেব 00 তারপর আমি 100 দিয়ে পূরণ দিলে দশমিকটা কত ঘর পরে যাইব দশমিকটা তো আগে সেম সংখ্যাটা লিখে লইব 24431 মাইনাস করব মাইনাস কোনটা করব এই সংখ্যাটার 100 দিয়ে পূরণ করলে আমার কেন 100 দিয়ে কারণ দুইটা সংখ্যার উপরে বার আছে এর লাগি 100 দিয়ে পূরণ করলে এই সংখ্যার দশমিকটা কই যাইব সরিয়ে যাইব গিয়া 24 অর্থাৎ সরি 24 না 244 তখন এটা মাইনাস করলে আমরা এই ফাইলাইমো আমি 1 থেকে 4 গেলে গিয়া 7 3 থেকে 2 12 থেকে 4 গেলে গিয়া 8 এখানে আছে 2 2 3 3 আছে 3 থেকে 2 গেলে গিয়া 1 এখানে আছে 4 এখানে আছে 2 নিচে আইব 9900 তো পি আর কিউ ফাইল আছে এক মার্ক আশা করি বুঝা গেছে সো এটা হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 9 এর সলিউশন R1 এর অনুশীলনী যদি ভালো লাগে প্লিজ ডু শেয়ার দিস ভিডিও উইথ as many people as you can so that they can also watch and can able the benefit so that's all for today see you in the next video until then keep watching keep sharing and take care bye bye